আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশায় ভোগে এবং দেশ ও সমাজকে অস্থিতিশীল করে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁর পতিসরে জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করে তিনি আরও বলেন, দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে, বারবার সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ব মানবতার কবি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। নাটক, গান সহ সব ক্ষেত্রে বিশ্বকবির ছিল অবাধ বিচরণ। আলোচনার সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখেন। পরে শিল্পীরা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন। হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ও ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশি, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি 9 মাস আমরা লড়াই করে, যুদ্ধ করে, বুকে রক্ত দিয়েই আমরা কিন্তু এই গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এটাকে রক্ষা করতে হবে। আমরা সমস্ত হানাদার বাহিনীর বিরুদ্ধে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার আবারও পুরনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামাত সেক্রেটারি বলেন, কোনো দেশের প্রেসক্রিপশন মেনে নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি রেল শ্রমিক সহ সব শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। এ সময় সংগঠনের নেতাকর্মীরা আগামী জাতীয় বাজেটে রেল খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। শ্রমিকদের গুরুত্ব বাড়ছে, সেই সময় ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই সরকারকে সে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য যে জুলাই আগস্টের গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে আমাদের তারুণ্যের অজেয় শক্তিরা কিন্তু এই স্লোগানে দিয়েছিল যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা চাই সুবিচার। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন, উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করছেন। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা আর রাজনৈতিক কর্মসূচি নামে সরকারকে বিপদে ফেলার চেষ্টা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার কৃষিবিদ মিলনায়তনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর নেতাদের সাথে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান মতবিনিময় সভায় ভেন্যু পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যারা জনকল্যাণে রাজনীতি করবে, মানুষ আগামী নির্বাচনে তাদের সমর্থন দেবে। রিজভী আহমেদ আরও বলেন, সরকারের 2 মাসে নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি তৃণমূল নেতাদের মতামত নেবে হাইকমান্ড। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। বিরোধী দল একটা গঠনমূলক পথে হাঁটবে, তাতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং বিরোধী দলের কথা যদি জনগণের কাছে ইতিবাচক মনে হয়, জনগণই হচ্ছে আলটিমেট বিচারক। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জনগণ রায় দেবে। এখন খেলার খবর।
শুরুর বিপর্যয় কাটিয়ে মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের চেষ্টায় ব্যাট করছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত ও মমিনুল হক। সকালে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র 31 রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় 8 রানে, শাহিন শাহ আফ্রিদির শিকারে পরিণত হন। আরেক ওপেনার সাদমান ইসলাম 13 রানে আউট হলে চাপ পড়ে স্বাগতিকরা। বিপর্যয়ের মধ্যে জুটি বাঁধেন শান্ত ও মমিনুল, গড়ে তোলেন 150 রানের জুটি। অধিনায়ক শান্ত আউট হন 101 রানে। এর আগে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 255 রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান। What a start from Hassan Ali. Squad Shadman. পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।